মনে রাখবেন শুধুমাত্র গ্র্যানিউলস জাতীয় অর্থাৎ দানা জাতীয় যে জিনিস শুধু সেই জিনিসই কিন্তু এখানে দেওয়া যাবে, বাকি অন্য কোনো জিনিস কিন্তু দেওয়া যাবে না। অর্থাৎ মানে গুঁড়ো জিনিস কিন্তু দেওয়া যাবে না, এতে কিন্তু গুঁড়ো মশলা প্যাকিং হবে না। দানা জাতীয় মানে আপনি ডাল প্যাকিং করতে পারেন, সর্ষে, মৌরি, মেথি, পাঁচফোড়ন, এগুলো সবই কিন্তু এটাতে প্যাকিং করা যাবে। আচ্ছা দেখুন এই মেশিনটাতে এখানে আমি ঢাললাম, এখানে আমি ঢেলে দিয়েছি, এখান থেকে কিন্তু প্রথমে এখানে আসবে এবং এখান থেকে ওয়েট হওয়ার পরে এখান দিয়ে জিনিসটা বেরো হবে। নমস্কার, এটিসি অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যারা আমার দেখানো মশলার ব্যবসা যেটা দেখেছিলেন, যে ভিডিওটা দেখেছিলেন, এটা সেই মশলা ব্যবসা সংক্রান্তই আরেকটা ভিডিও। যারা অলরেডি ব্যবসাটা শুরু করেছেন বা যারা ব্যবসাটা করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আপনাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট আছে যে আমার আরও অনেকগুলো ভিডিও আছে, দয়া করে একটু সবকটা ভিডিও দেখবেন। কারণ বহু ক্ষেত্রে হচ্ছে যে অনেকেই ফোন করছেন, করে আমাকে বলছেন যে দাদা এই বিষয়ে ভিডিওটা একটু দিন। তো আমি কিন্তু সেই সংক্রান্ত ভিডিও আগেই দিয়েছি, কিন্তু তারা সেই ভিডিওটা দেখেননি। তো আপনারা প্লিজ ভিডিওটা একটু দেখবেন, সম্ভব হলে শেয়ার করবেন, একটু লাইক দেবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওটা কি সংক্রান্ত না, দেখুন আমরা যখন যারা মশলার কাজ করছি, গোটা মশলা প্যাকিংয়ের কাজ করছি, তাদের যেটা একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে কারিগরের সমস্যা থাকে। অর্থাৎ কারিগর যে পাওয়াটা, যারা প্যাকিং করবেন, সেই প্যাকিং করবার যে লোক, যারা তো ঘরে বসে খুব সামান্যভাবে খুব ছোট জায়গার মধ্যে সারাদিনে 20 পাতা 30 পাতা তৈরি করছেন, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমি বলছি যারা একটু বাল্ক লেভেলে যারা করছেন, একটু বড়ো মাপে যারা চেষ্টা করছেন করবার জন্য, আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। কি আমি একটা মেশিন কিনেছি, আমার আগেও একটা মেশিন ছিল, এটা আরেকটা নতুন মেশিন। এটা পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, আমি ডিটেলস এই মেশিনটা সম্পর্কে আপনাদের দেখাবো। এটা আপনারা বিভিন্ন জায়গা থেকে কিনতে পারবেন, কোথা থেকে কিনতে পারবেন, কত দাম, কিভাবে হয়, পুরোটা এই ভিডিওর মধ্যে আছে। সুতরাং চেষ্টা করুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা শুরু করি। এই মেশিনটা আগে দেখাই। মেশিনটা কি? এটা একটা বোল আছে, হপার বলতে পারেন বা বোল বলতে পারেন, যার মধ্যে মশলাগুলো আমাদের দিতে হবে। আর এটা আছে পুরো মেশিনটা ডিজিটাল কন্ট্রোল পার্টিকেল ফিলিং মেশিন। দেখতে পাচ্ছেন ডিজিটাল কন্ট্রোল পার্টিকেল ফিলিং মেশিন লেখা আছে। এটাকে টেবিল টপ ফিলিং মেশিনও বলে। এটা দিয়ে শুধু ফিলিং করা যায়। ঠিক আছে, আচ্ছা এবারে কিভাবে এটা কাজ করে সেটা দেখাই, তারপরে বাকি ডিটেলসগুলো বলছি। সুইচটাকে অন করে নেব। মেশিনটা গতকালই এসেছে, মনে রাখবেন এই মেশিনটার ক্ষেত্রে কিন্তু একটা মেশিনটা আমার গতকাল রাত্রে এসেছে। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, আগামীকাল আবার এটা আমার কারখানায় চলে যাবে। এই মেশিনটার সাথে কিন্তু একটা স্টেবিলাইজার ভীষণ প্রয়োজন। ঠিক আছে, মনে রাখবেন স্টেবিলাইজার কিন্তু দরকার, না হলে মেশিনটার কিন্তু লংজিভিটি কমে যেতে পারে, মেশিনটা খারাপ হতে পারে। কীভাবে কাজটা হচ্ছে দেখুন। আপাতত আমি যেটা করব সেটা হচ্ছে, আমার কাছে দেখুন এটা মেথি আছে। মেথি নর্মালি মেথি আমি ভরি না, কিন্তু আমি আপনাদের দেখাবার জন্য মেথিটা আপাতত রেখেছি। তো মেথিটাকে আমি কী করবো, ঢেলে দেবো উপরের অংশে। এখানে আমি মেথিটা ঢেলে দিচ্ছি। এটাতে জিনিসের উপর নির্ভর করে 5 কিলো পর্যন্ত এটাতে কোনো প্রোডাক্ট দেওয়া যায়। ঠিক আছে, মনে রাখবেন শুধুমাত্র গ্র্যানিউলস জাতীয় অর্থাৎ দানা জাতীয় যে জিনিস শুধু সেই জিনিসই কিন্তু এখানে দেওয়া যাবে, বাকি অন্য কোনো জিনিস কিন্তু দেওয়া যাবে না। অর্থাৎ মানে গুঁড়ো জিনিস কিন্তু দেওয়া যাবে না, এতে কিন্তু গুঁড়ো মশলা প্যাকিং হবে না। দানা জাতীয় মানে আপনি ডাল প্যাকিং করতে পারেন, সর্ষে, মৌরি, মেথি, পাঁচফোড়ন, এগুলো সবই কিন্তু এটাতে প্যাকিং করা যাবে। আচ্ছা দেখুন এই মেশিনটাতে এখানে আমি ঢাললাম, এখানে আমি ঢেলে দিয়েছি, এখান থেকে কিন্তু প্রথমে এখানে আসবে এবং এখান থেকে ওয়েট হওয়ার পরে এখান দিয়ে জিনিসটা বেরো হবে। ঠিক আছে, এবার কী করবো, আমি সুইচটা অন করেছি, এর পাশে আর একটা বাটন আছে, এই যে সুইচটা আছে এটাকে অন করলাম। অন করার সঙ্গে সঙ্গে সামনে দেখুন আলোটা জ্বললো, সেট হবে। এটা 2.9 করা ছিল, আমি আগে কিছু একটা দেখছিলাম, সে কারণের জন্য এটা 2.9 করা ছিল। তো আমি এটাকে চেঞ্জ করব। কত করব, মনে করুন আমি এটাকে 5 গ্রাম করব। তাহলে এখানে একটা কিছু সেট হয়ে রয়েছে, এটাকে চেঞ্জ করতে হবে আমাকে। সেই জন্য দেখুন আমি আর একটু কাছাকাছি নিয়ে যাই। দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। এখানে যেটা লেখা আছে রিটার্ন টু জিরো, এই যে রিটার্ন টু জিরো মানে হচ্ছে এখানে এগুলোকে জিরো করতে হবে আমাকে। তাহলে আমি এটাকে চেপে রাখবো একটু সময়, দেখুন জিরো হয়ে গেল।
দেখুন এখানে পুরো জিরো এসে গিয়েছে। এবারে জিরো আসবার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে প্লাস মাইনাস আমি যেটা করতে চাইবো, মনে করুন আমি এটাকে 5 গ্রাম করে ভরবো, সেটা যেটা আপনার মনে হবে সেটা আপনি ভরবেন। 5 গ্রাম করবো, তাহলে এই এখানে প্লাস সাইন আছে, দেখতে পাচ্ছেন এখানে প্লাস সাইন আছে, এই প্লাস সাইনটাকে চাপবো, দেখুন উপরে চেঞ্জ হতে থাকে, এটাকে একটু চেপে রেখেছি আমি, দেখুন উপরে কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, 2 গ্রাম হয়ে গেল, 3 গ্রাম হয়ে গেল, 4 গ্রাম হয়ে গেল, এই যে 5 গ্রাম +1 হয়ে গেছে, আমি এটাকে আবার এই মাইনাস চাপবো, তাহলে এটা 0 হয়ে গেল, 5 গ্রাম হলো এটা। ঠিক আছে, এখানে ওয়েট দেওয়া আছে, এখানে কোয়ান্টিটি দেওয়া আছে, অর্থাৎ আপনি কতগুলো প্যাকেট প্যাকিং করবেন সেটা এখানে উঠছে, মানে কতগুলো আপনার চলছে। +1 হয়ে থাকে সবসময়ের জন্য, মানে আপনি যখন প্রথম জট করবেন তখনই দেখবেন আপনাকে 2 দেখাবে, আপনি একটা প্যাকিং করলেও 2টো দেখাবে, +1 সবসময়ের জন্য এটা হয়ে থাকে ডিফল্টে। ঠিক আছে, এবারে কি আছে, এখানে দেখুন স্লো আছে, এটা মিডল আছে, এটা ফাস্ট আছে, অর্থাৎ আপনার প্যাকিংয়ের যে স্পিড সেটা কী অবস্থায় আছে, অর্থাৎ স্লো চলছে, মিডল চলছে না ফাস্ট চলছে, সেটা আপনাকে এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে মিডলে দিতে পারেন, চাইলে ফাস্ট দিতে পারেন, আমি স্লোতেই করব। আচ্ছা, এরপর যেটা আছে স্টপ দেওয়া আছে, এখানে আছে ডিসচার্জ এমটি, এটা স্টার্ট, আমি পরে দেখাচ্ছি এগুলোর কী কাজ আছে। আপাতত আমি প্রথমে একটু প্যাকিং শুরু করি। প্যাকিং কীভাবে করব, আপনাদের যে সমস্ত প্যাকিং আপনারা যাতে করতে চান তাতে করবেন। আমি যেটা করেছি সেটা হচ্ছে এরকম, আমার আগে থেকে আমি ভরে রেখেছি, আগে থেকে আমি কাগজগুলোকে আমি প্লাস্টিকে ভরে রেখেছি, আমার যেটা বোর্ডে প্যাকিং হয় সেগুলো আমি ভরে রেখেছি এভাবে। তাহলে এই দেখুন আমি প্রথমে এইভাবে কার্ডটাকে প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি। ঠিক আছে, এবারে যেটা করবো, ওখানে সেট করা আছে আমার। এবারে দেখুন এখানটাতে কী হচ্ছে, আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে স্টার্ট বাটনটা চাপবো, এই স্টার্ট বাটনটা চাপার সঙ্গে সঙ্গে এখানে রেডি হয়ে যাবে, এবং এখানে দেখুন যেটা হয়েছে এবারে সেটা হলো 6.2 গ্রাম না এসছে, অর্থাৎ আমার 5 গ্রাম সেট করা আছে, কিন্তু এখানে কিন্তু 6.2 গ্রাম এসছে, এটা কিন্তু 5 গ্রাম আসেনি, বেশি এসেছে। তাহলে আমাকে কী করতে হবে, এটাকে আমি আবার ওর মধ্যে ঢেলে দেবো, যতক্ষণ আমার ওটা 5 গ্রাম করে না আসবে ততক্ষণ কিন্তু আমি ওটা নেব না, আমাকে এখানে ধরতে হবে। এর নিচে একটা সেন্সার আছে, সেন্সারটা দেখাতে গিয়ে সব পড়ে গেল, যাই হোক এটার পেছনে একটা সেন্সার আছে, দেখতে পাচ্ছেন ওই যে কালো মতো একটা দেখা যাচ্ছে নিচে, দেখুন এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্সার আছে, যে সেন্সারটা আছে এর সামনে কিন্তু কোনো কিছু অবস্টাকেল আসলেই, কোনো কিছু আপনি হাত দিলে বা আপনার প্যাকেটটা গেলেই কিন্তু অটোমেটিক্যালি বেরোবে। প্যাডেল সিস্টেমও আছে, আমি প্যাডেল সিস্টেমটা এখন লাগাইনি, আমি এখন আপাতত সেন্সারটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখুন ওখানে এখন 7 গ্রাম মতো এসে রয়েছে, প্রথমটা তো পড়ে গেল, সেকেন্ড টাইম আবার এসেছে, কিন্তু আবার 7 গ্রাম এসেছে, আমার লাগবে 5 গ্রাম। তাহলে আমি কী করবো, আবার একবার ধরবো, ওটা যতক্ষণ না আসে ততক্ষণ ওটাকে অ্যাডজাস্ট করতে হবে আমাকে। আমি এটাকে এই ধরলাম, সঙ্গে সঙ্গে দেখুন চলে এলো। আচ্ছা, আমি আরেকবার ভালো করে দেখাবো, আমি এটাকে করছি কি, এটাকে যেহেতু বেশি এসেছে, আমার প্রয়োজনের বেশি এসেছে, আমি ঢেলে দেবো উপরটাতে, ওর মধ্যে আবার ঢেলে দিয়েছি আমি, আবার প্যাকেটটাকে আমি ধরবো। এবারে দেখুন আগেরটা ছিল 7 গ্রাম এসেছিলো, এবার 6 গ্রাম এসেছে। আচ্ছা, এবার দেখুন কীভাবে আসে, আমি প্যাকেটটাকে ধরবো, সঙ্গে সঙ্গে দেখুন চলে আসবে, এই যে প্যাকেটটাকে এই সঙ্গে সঙ্গে চলে এলো। আচ্ছা, এবারে দেখুন এটা কত এসেছে, 5.7 গ্রাম। আচ্ছা চলুন আরেকবার ধরি, আবার ধরলাম, চলে এলো। এবারে দেখুন কত চলে এসেছে, দেখুন 5 গ্রাম, মানে প্রায় 4টে করবার পর 5 নম্বর বার 5টা হয়ে গিয়েছে, এবার 6 নম্বর ধরবো যখন, তখন কিন্তু 5 গ্রাম করেই আসবে, আর কিন্তু এটা ডিস্টার্ব করবে না। এটা কিন্তু সেট এবারে হয়ে গেছে, কখনো কখনো একবারই সেট হয়, কখনো এটা 2-3 বার লাগছে সেট হতে। দেখুন এভাবে চলে এলো, আমি আপাতত রাখছি না, আমি উপরেই ঢেলে দিচ্ছি বারবার, অন্য সময় হলে আমি ট্রেতে রেখে দিই, পরে সিল করে নিই ওটা। দেখুন এবারে কিন্তু প্রত্যেকবারে এই 5 গ্রামই আসবে, পরপর আমি করে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন একটু, আমি কয়েকটা নিচ্ছি, প্রত্যেকবারে দেখুন 5 গ্রাম করেই আসবে, একই রেট আসবে প্রত্যেকবার। 5 গ্রাম এসেছে, পর কিন্তু 5 গ্রাম করেই আসছে, দেখুন 5 গ্রামই এসেছে, এই যে পরপর 5 গ্রাম করেই আসছে। আপাতত এগুলো একই রেটই দিচ্ছে, যদি একই রেট না দেয় তখন যেটা করতে হবে সেটা কিন্তু, সেক্ষেত্রে কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে মাইনাস করতে হবে একটু, 1 গ্রাম বা 2 গ্রাম মাইনাস করে নেব, তখনও দেখবেন 5 গ্রাম এসেছে, এবং তারপর আস্তে আস্তে 4.8 আসবে, তখন আবার আপনি ওটা বাড়িয়ে 1 গ্রাম 2 গ্রাম বাড়িয়ে নেবেন, মানে অ্যাকচুয়ালি 0.1 গ্রাম, টোটালি 4 গ্রাম করেছি। আচ্ছা, এবারে যেটা বিষয় দেখানো সেটা হচ্ছে এটাতে হাইস্ট কত প্যাকিং করা যায়, কত করা যায় দেখি।
আচ্ছা লোয়েস্টটাকে দেখিনি, লোয়েস্ট কত করা যায় সেটাকে দেখি, তারপরে হাইস্টে যাবো। 0.1 গ্রাম পর্যন্ত করা যাবে। যাবে কি সত্যি কি করা যাবে? দেখি একবার ট্রাই করে হচ্ছে কি না। এটা তো আগেরটা ছিল, এখানে কিন্তু 0.1 গ্রাম দেখাচ্ছে, দেখি। হ্যাঁ বেরিয়েছে, এই দেখুন একদম কোনাতে দেখুন কয়েকটা বেরিয়েছে, এই দেখুন 0.1 গ্রাম, মানে একেবারে কমও হয়ে কিন্তু দেবে, কিন্তু আমাদের নর্মালি সেটা দরকার হয় না, আমাদের যেটা দরকার আমরা সেটা দেখব। আচ্ছা এবারে হাইয়েস্ট কত হতে পারে, প্লাস করি এবার এটাকে 50, $99.9 এটা পর্যন্ত কিন্তু হবে। এরপরে এটা আবার 0 হয়ে যাবে, অর্থাৎ প্রায় 100 গ্রাম থেকে 0.1 গ্রাম কম হবে। 99.9 গ্রাম পর্যন্ত আমি এতে প্যাকিং করতে পারবো। দেখি 99.1 আসে কি না। এখানে ওয়েট কিছু নেই, অর্থাৎ ওটা স্টপ হয়ে রয়েছে। দেখুন এখানে কিন্তু এটা ফিলিং চলছে। আর ভরবো না, এটাই লাস্ট, এরপরে আমি অন্য জিনিসটা দেখাচ্ছি। আমি স্টপ করে দিয়েছি, স্টপ করবার পরে যেটা করবো আমি দেখুন এটাকে স্টপ করে দিয়েছি। এবারে দেখুন এখানে একটা বাটন আছে ডিসচার্জ। এই ডিসচার্জ বাটনটা কী হবে, আপনার এখানে এখনও হয়তো কিছুটা প্রোডাক্ট রয়ে গেছে, দেখুন এইটা যেটা রয়ে গেছে এইটাকে আমি পুরোটা এবারে বার করে নেবো, আমার প্রয়োজন নেই, আমি যতটা প্যাকিং করা ছিল আমার প্যাকিং হয়ে গিয়েছে। এবারে আমি কী করবো, পুরোটাকে বার করে নেব। এবারে এটার মধ্যে আমি দেখুন এটার মধ্যে আমি পুরোটা ভরবো। এখানে কী আছে, ডিসচার্জ আছে, এই যে ডিসচার্জ আছে এটাকে আমি একটু সময়ের জন্য চেপে রাখবো। এই বাটনটা চেপে রাখছি, এটা চেপে রাখলে অটোমেটিক্যালি দেখুন এখানে আসতে শুরু করে দিয়েছে। কন্টিনিউ ফিলিং হচ্ছে, বাকি যতটুকু আছে সেটুকু কিন্তু সব এর মধ্যে বেরিয়ে আসবে। আর আসছে না বলে আমি এটাকে স্টপ করে দিলাম। তাহলে এবার যেটা জানবো সেটা হচ্ছে, যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই মেশিনটা কত ভোল্টেজে চলে। এটা সাধারণত 220 ভোল্টেজেই চলবে, অর্থাৎ আমরা ফ্যান চালাই বা মোবাইলে চার্জ দিচ্ছি যে ভোল্টেজে সেটাতেই চলবে, আলাদা এর জন্য কোনো কানেকশান নেওয়ার দরকার নেই। তবে অবশ্যই এর জন্য স্টেবিলাইজার দরকার, কারণ এটার কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি কিন্তু এই মেশিনটার দিচ্ছে না কোনো কোম্পানি। মেশিনটা কোথায় পাবেন, মেশিনটা দেখুন অ্যামাজনে পাওয়া যাচ্ছে, টুলস ভিলাতে পাওয়া যাচ্ছে, এবং ক্যানিং স্ট্রিটের যে সমস্ত দোকান রয়েছে, অর্থাৎ এনএস রোড আমার যে ভিডিও আছে দেখে নেবেন, তো সেই নেতাজি সুভাষ রোডেও কিন্তু পাবেন, যেটা ব্রাউন রোড থেকে বেরিয়ে গিয়েছে, সেইখানে পাবেন। আমি এটা কিন্তু ক্যানিং স্ট্রিট থেকেই কিনেছি। এর দামটা 17,000 থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। টুলস ভিলাতে 17,000 টাকা পাওয়া যাচ্ছে, অ্যামাজনে 19,000 টাকায় পাওয়া যাচ্ছে। আমি 25,000 টাকায় কিনেছি, দুটো মেশিন আমার আছে। এইবারে কথা হচ্ছে যে এই মেশিনে কেন এই ডিফারেন্সটা আছে, কারণ এর প্রোডাক্টের কোয়ালিটির উপরে এই ডিফারেন্সটা আছে। আপনারা দেখে শুনে যেটা মনে হবে সেটা কিনবেন, যেটা আপনাদের জন্য ভালো মনে হবে। এর ক্যাপাসিটি হচ্ছে যখন স্লোতে চলে মোটামুটি 20টা পার মিনিটে দেবে, অর্থাৎ 20টা প্যাকেট কিন্তু পার মিনিটে প্যাকিং হবে। মিডিয়ামে দিলে মোটামুটি 40টা মতো, আর ফাস্টে দিলে 50 থেকে 60টা। তবে ফাস্টে কাজ না করাই ভালো, কারণ মেশিনের উপরে প্রচুর প্রেশার পড়ে। এই মেশিনগুলো অতটা মানে কী বলবো, অতটা ডিউরেবল নয় বলতে পারেন, খুব বেশি হাইফাই কাজ করবে এরকম নয়, তবে যে প্রোডাক্টিভিটি দেবে সেটাই অনেক। এবারে চলুন আমি যদি একদম স্লোতে করি, যেটাতে মেশিন ভালো থাকবে
সব থেকে, সেটাতে যদি করি 20টা পার মিনিট, যদি এই হিসাবেও করি, ধরুন আপনি একটা 5 টাকার প্রোডাক্ট বানাচ্ছেন, নর্মালি এখন যেটা মার্কেটে চলছে 18 পিসের প্রোডাক্টই বেশিরভাগ, সবাই 18টা করে প্যাকেট আছে একটা পাতাতে, সেরকমই চলছে। তো যদি সেরকম আপনি বানান তাহলে যেটা হবে সেটা হলো যে মোটামুটি 6 ঘন্টা কাজ করলে প্রায় 7200 মতো টোটাল প্যাকেট আপনি করতে পারছেন। 7200 প্যাকেট যদি আপনি 6 ঘন্টাতে একদিনে, অর্থাৎ একদিনের কাজে বললাম আমি, যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি আমি হিসাব যা দেখছি তাতে প্রায় 400টা পাতা তৈরি হচ্ছে। তো 400টা পাতা যদি একদিনে আপনি তৈরি করেন এবং সেটা যদি আপনি ডেলি সেল করতে পারেন, 5 টাকা করে যদি প্রফিট থাকে পার পাতাতে, তার মানে 4 5 20 প্রায় 2000 টাকা কিন্তু পার ডে আপনি সেল করতে পারেন। 25 দিন কাজ করা মানে প্রায় 50,000 টাকা আপনার ইনকাম আছে। করতে পারবেন কি না সেটা তো অনেক অন্য প্রশ্ন। তারপরে মার্কেটিং নির্ভর করছে, মার্কেট নির্ভর করছে, অনেক কিছু নির্ভর করছে। মোটামুটি এটা কিন্তু সেই কাজটা করতে পারে, এটাই আমার বলবার। আপনি কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আর এটার ক্ষেত্রে কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি কোম্পানি দিচ্ছে না। আপনারা টুলসভিলা বা অ্যামাজন এড়িয়ে যাওয়াই ভালো, কারণ তারা কী মাল পাঠাবে। কারণ আমি যতগুলো রিভিউ দেখেছি, ভিডিও দেখেছি, তাতে কিন্তু কোনোটাই খুব একটা ভালো রিভিউ আমি পাইনি। সে কারণের জন্যই আমি সেখান থেকে আগেরটাও কিনে নিই, এবারটাও কিনলাম না। দুটোই কিন্তু আমি ক্যানিং স্ট্রিট থেকে কিনে এনেছি, একটু ভালো প্রোডাক্টই কিনেছি। আর এটা কিন্তু 99 মানে 100 গ্রাম থেকে কম আর কি, 1 গ্রাম টু 99 গ্রাম বলতে পারেন, সেটা কিন্তু এটা এর ক্যাপাসিটি। আর যেটা বলবো সেটা হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র গ্র্যানিউলস প্যাকিংয়ের জন্য, অর্থাৎ দানা জাতীয় যা আছে সেগুলো। আপনি চিনিও প্যাকিং করতে পারেন, তবে চিনি যদি একটু ভেজা হয় তাহলে কিন্তু প্যাকিং হবে না, আটকে যাবে। যেমন আমি পোস্ত প্যাকিং করতে গিয়ে দেখেছি, পোস্ত প্যাকিং করার ক্ষেত্রেও কিন্তু মাঝে মাঝে আটকে যাচ্ছিলো, যদি তার দানাটা একটু ছোটো থাকছিলো যখন, আটকে যাচ্ছিলো, না হলে বাদবাকিটা হয়। এলাচ প্যাকিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এলাচের দানা সবকটা সমান হয় না, তার ফলে আপনি যখন গ্রাম হিসাবে দিচ্ছেন, ধরুন আপনি 2 গ্রাম সেট করলেন, কখনো সেটা 10টাও বেরোতে পারে, কখনো 12টাও বেরোতে পারে, কখনো 8টাও বেরোতে পারে, সাইজের উপর নির্ভর করে। তো সেটা একটা প্রবলেম হতে পারে। গরম মশলা প্যাকিং করতে পারবেন না, কারণ সেখানে এলাচ, লবঙ্গ, দারচিনি সেগুলো প্যাকিং করা যায় না একসাথে, মাপটা উল্টোপাল্টা আসবে, সেটা করতে পারবেন না। অর্থাৎ মানে যেগুলো একই জিনিসে আছে, একটাই প্রোডাক্ট, অর্থাৎ সর্ষে বলুন, মৌরি বলুন, রাঁধুনি বলুন, পোস্ত, জিরে, পাঁচফোড়ন, মেথি যেমন আমি দেখালাম, তো এগুলো কিন্তু খুব সহজেই প্যাকিং করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই এবং খুব ভালো প্যাকিং হয়, অ্যাকিউরেট মাপ হয়। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের যে আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন সেটা যেমন অ্যাকিউরেট হলে কী হয়, গেট আপটা খুব ভালো হয়, দেখতে সবকটা সমান থাকে, দেখতে সুন্দর হয়, আপনারও সেক্ষেত্রে সেটা লাভজনক, কোনোটা বেশি যাবে না, সেটা একটা বড় ব্যাপার। তো আপনারা দেখে নিন কোনটা আপনাদের জন্য ভালো হবে, সেই হিসাবে আপনারা কিনবেন। আর ক্যানিং স্ট্রিটে অনেকগুলো দোকানেই পাওয়া যায়, আপনারা একটু ঘুরে নেবেন, ঘুরে দেখে নিন কে কী দামে দিচ্ছে বা কী দিচ্ছে না দিচ্ছে। নর্মালি এটা আসতে কিন্তু সময় লাগে প্রায় 15 দিন মতো, আসতে সময় লাগবে না, আপনি অর্ডার করবার পরেও কিন্তু 15 হাতের সময় রেখে দেবেন। কারোর কাছে যদি স্টকে থাকে সেটা আলাদা ব্যাপার, নর্মালি থাকে না, তারা আনিয়ে দেন, এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট নর্মালি, সেই জন্য 15 হাতে ধরে নেবেন, নিয়ে আপনারা বলবেন। এবারে যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের আরও অন্য জায়গা থেকে কোথাও নেন, তাহলে প্রথমত ক্যানিং স্ট্রিটে আসতেই 15 দিন, তারপর আপনার কাছে পৌঁছতে আরও 5-7 দিন, তো সেই হিসেবে ক্যালকুলেট করে আপনারা কিনে নিতে পারেন। মোটামুটি যা বলবার ছিল আপনাদেরকে বললাম। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আজকের মতো শেষ করছি, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।